স্পষ্টতার সঙ্গে দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কারণে, তাদের লিডারশিপের ব্যবস্থার কারণে এই সব ঘটনাগুলি ঘটছে। এই মনোজিৎ ধরকে ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড থাকার পরেও তাকে অশোক দেব নামে যে এমএলএ তৃণমূলের, উনি এই কলেজের গভর্নিং যে বডি আছে তার চেয়ারম্যান। আমরা কথা বলেছি ভাইস চেয়ারম্যান, ভাইস প্রিন্সিপালের সঙ্গে। সমস্ত রিক্রুটমেন্ট ওনার দ্বারা হয়ে থাকে। ওখানে যে গার্ড রাখা হয়েছে, যে ওখানে সরকারি গার্ড ছিল, ওগুলোকে সরিয়ে টেম্পোরারি যে ক্যাজুয়াল বেসিসে সানফ্লাওয়ার নামে এক কোম্পানির সেখানে লাগানো হয়েছে। সে কোম্পানির মালিক তো তৃণমূলের কই হবে। তো ও গার্ড এই পাহারা দিয়ে ঘটনা ঘটিয়েছে ওর রুমেই। গার্ডের রিক্রুটমেন্ট তৃণমূলের সেই এমএলএ অশোক দেবই করেছে, তার কমিটি করেছে। তো তৃণমূল বলছে, মমতা ব্যানার্জি প্রশাসন বলছে ঠিক আছে আমরা অ্যারেস্ট করেছি, আমরা ব্যবস্থা নিচ্ছি। ব্যবস্থা নিচ্ছ সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে তোমরা এই ধরনের লোকেদেরকে যার ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আছে যে কোনো চাকরি দেওয়ার সময় পুলিশ ক্লারিফিকেশন নিয়ে দেওয়া হয়। তাহলে তোমরা জানো সে মাতলামো করে, সে ড্রাগস নেয়, সে মহিলা ওকে শ্লীলতাহানি ওপেন করে পুলিশকে মারধর করেছে, ওকে তোমরা কলেজের মধ্যে ক্যাজুয়ালি রিক্রুটমেন্ট করেছো। এটা হচ্ছে সবচাইতে বড় অপরাধ। তাহলে তার জন্য আমি আপনাদের মাধ্যমে বলছি পুলিশ প্রশাসনকে যে অশোক দেবকে তার মধ্যে একুশ করা হোক, কারণ উনি এগুলিকে রিক্রুটমেন্ট দিয়েছেন। যদি না জেনে এই ধরনের গুন্ডা পান্ডা সান্ডাকে কেন সেখানে রিক্রুটমেন্ট দেওয়া হলো? আজকে যে বোনটা অত্যাচারিত হলো, রেপ হলো, তার কারণ কার কারণে হয়েছে? আমরা শুধু মার্ডার হয়েছে, কিন্তু মার্ডার হওয়ার পেছনে কারণটা কি, কি কারণে হচ্ছে? সে রাস্তাটা কি? রাস্তাটা তৃণমূল কংগ্রেসের প্রশাসন, তৃণমূল কংগ্রেসের অ্যাডমিনিস্ট্রেটর, তৃণমূল কংগ্রেসের নেতা, এমএলএ, মন্ত্রী, এরা দোষী তার জন্য। আর দ্বিতীয় বিষয় হচ্ছে পুলিশ কমিশনার সঙ্গে আমরা দেখা করেছি লালবাজারে। উনি স্পষ্টতার সঙ্গে বলেছে যে আমরা তার মধ্যে কোনো কম্প্রোমাইজ করব না, আমরা শাস্তি যাতে কঠোর শাস্তি হয়। আমাদের মিনাক্ষী বলেছেন ফাঁসি হবে, তো বলছে হ্যাঁ নিশ্চিত হবে, বা আর কেতে তো হয়নি। তো কমিশনার বলছে না না ম্যাডাম ইস বার হোগা। তো এবং ডকুমেন্টস পর্যাপ্ত রয়েছে, এফআইআর সবকিছু লিপিবদ্ধ করে লিফাফাবন্দ করে দেওয়া হয়েছে কোর্টে। তো এই পর্যন্ত হয়ে গেছে। পরে যাতে আমি তার জন্য এই কথাগুলো বলছি, এক মাস পরে যাতে না বলে এই তো এই ডকুমেন্টস নেই, এই ডকুমেন্টস নেই। এখন সব ডকুমেন্টস আছে, পুলিশ কমিশনার নিজে খুদ বলেছে লিফাফা বন্ধ আছে। তার জন্য যখন খুলবে আর নিশ্চিত তার যে ব্যবস্থা অন্তিম যেটা নরেন্দ্র মোদী সরকার করেছে যে ভাই রেপ কেসের আসামিকে ফাঁসি হওয়া উচিত, আর সেটাই আমার বোন আর মীনাক্ষী লেখিজি বলেছে, আর সেই দিশাতেই কাজ করবে পুলিশ কমিশনার আজকে বলেছে। তার মূল বিষয়টা কোথাকে দাঁড়ালো? সে মূল বিষয়টা দাঁড়ালো তৃণমূল কংগ্রেসের স্টেট স্পন্সর গুন্ডামি, মহিলা বলাৎকার করার ব্যবস্থা, তার কারণে ওয়েস্ট বেঙ্গলের বাংলাতে লাগাতার হচ্ছে। আর ডেটাতে যদি তুলে ধরি, না না এখানে তো দেখলাম দেশের মধ্যে সবচেয়ে এই পর্যায়ে আছে। আরে ভাই এফআইআর করতে দাও না, আমরা এত বড় টিম এসছি, বিপ্লব দেব একটা পুরো টিম নিয়ে এসছে, আমরা বলেছি, আমরা মেল করেছি, তারপর ডিজিপি এফআইআর নেয় না রেপ কেসের, তাহলে এই রাজ্যের হবেটা কি? তার জন্য আমি মমতা ব্যানার্জিকে সাবধান করছি, সাবধান হয়ে যান। এই দেশের মহিলাদের সঙ্গে এভাবে অত্যাচার করা যাবে না। আর ভারতীয় জনতা পার্টি তার তীব্র বিরোধ করে এবং তার ব্যবস্থার জন্য যা যা করে সেটা ভারতীয় জনতা পার্টি এক কার্যকর্তা করবে। সুগন্ধ দা এখানে স্টেট প্রেসিডেন্ট রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, এখানে স্টেট কমিটির আমার অফিস বেয়ারাররা রয়েছেন, অগ্নিমিত্রাজি রয়েছেন, অন্যান্য নেতৃত্ব রয়েছে। আমরা আন্দোলন করব, আমরা বাংলার এক একটা মেয়েকে, মাকে সুরক্ষিত রাখবো। আর নরেন্দ্র মোদীর যে লাস্ট ওয়ার্ড, মহিলাদেরকে সবচেয়ে বড় অধিকার, সবচেয়ে বেশি অধিকার দিতে হবে, সেটা আমরা নিশ্চিত বাংলাতে করব। আমি আপনাদেরও তাতে সহযোগিতা চাই। ধন্যবাদ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।